জয়পুরহাটে দিন দিন বাড়ছে আখের চাষ। গত বছর জেলার চিনিকল জোন এলাকায় আখের চাষ হয়েছিল প্রায় 2000 একর জমিতে। এবছর হয়েছে প্রায় 3000 একর জমিতে। বাজারে আখের দাম বাড়ায় এবং একাধিক সাথী ফসল চাষের সুযোগ থাকায় আখ চাষে স্থানীয়দের আগ্রহ বাড়ছে। কৃষকরা বলছে আখের সাথে আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, মাসকালাই, মসুর ডাল সহ নানা ধরনের সাথী ফসল চাষ সহ আখের দাম বাড়ায় বেড়েছে আখ চাষ। আখের পাশাপাশি সাথী ফসল করতেছি, মুগ কলাই লাগাচ্ছি, মাসকালাই লাগাচ্ছি, বেগুন লাগাচ্ছি, তারপরে আপনার পেঁপে লাগাচ্ছি। পাশাপাশি তা আখের ফসল আমরা পাইছি, দামও পাচ্ছি। মেল থেকে অনেক নির্দেশ দিয়েছে, এবার দাম বেড়ে দিয়েছে এবং যদি তারা সুযোগ সুবিধা দেয় সেক্ষেত্রে আমরা আরো কুশল লাগাবো। দেশের সম্পদ, জাতীয় সম্পদ, সবার সম্পদ, আমাদেরকে এটা রক্ষা করতেই হবে। আখ আবাদের জন্য যা দেওয়ার দরকার আপনার উপকরণ সমূহ তা সহজভাবে দিচ্ছে, যার কারণে একটু ভালোভাবে আখ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকদের আগে যে হয়রানি হয়তো সেই হয়রানি থেকে চাষিরা মুক্তি পাচ্ছে এবং এই জন্য চাষিরা মোটামুটি আখ চাষে ফিরে আসছে। সুগার মিল জানি আগের মতো সমন্বয় চলে এবং কৃষকরা যেন আখ লাগায়, এই জন্য আমি সরকারকে অনুরোধ করব, সরকার যেন সুগার মিলটার দিকে প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং দৃষ্টি দেয়। আখ চাষ বাড়াতে কৃষকদের আর্থিক সহযোগিতা সহ সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জয়পুরহাটে একটা ভালো ভারী শিল্প প্রতিষ্ঠান আছে, জয়পুরহাট সুগার মিলস লিমিটেড, যার ফলে এই আখের আবাদ বৃদ্ধির ফলে এই মিলটি একটু দীর্ঘদিন চালু থাকবে, যেটা আমাদের দেশের অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখবে বলে আমরা মনে করতেছি। একটা সবজি পাচ্ছে বা ডাল ফসল পাচ্ছে বা মশলাজাত ফসল পাচ্ছে, পেঁয়াজ, রসুন, মরিচ আবাদের মাধ্যমে। অপরদিকে আমাদের চিনি শিল্পের চিনি উৎপাদনে কাঁচামাল আখ সরবরাহ করতে পারতেছে। এ মৌসুমে প্রায় 55,000 মেট্রিক টন আখ মাড়াই করে প্রায় 2700 মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে আশা করছেন চিনিকল কর্তৃপক্ষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।